একটা প্রশ্ন করি। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার মা আর কখনো আপনাকে ডাকবেন না। খেয়েছিস? কখন আসবি? নিজের খেয়াল রাখিস? এই কথাগুলো আপনি আর কোনোদিনও শুনতে পারবেন না। তখন কি করবেন? কাঁদবেন? আফসোস করবেন? নাকি ভাববেন, ইস, যদি আরেকটু সময় দিতাম? বন্ধু, পৃথিবীতে এমন অনেক জিনিস হারিয়ে ফিরে পাওয়া যায়, কিন্তু একজন মা, তিনি একবার চলে গেলে আর কখনো ফিরে আসেন না। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই ভিডিওটা আপনার আর আপনার মায়ের সম্পর্ক বদলে দিতে পারে। আমরা সবচেয়ে বেশি কষ্ট দেই যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করেছেন? বাইরের মানুষের সাথে আমরা কত ভদ্র আচরণ করি, কিন্তু নিজের মায়ের সাথে? এখন বিরক্ত করো না, পরে কথা বলি, সময় নেই। মা সব কিছু চুপচাপ সহ্য করেন, কারণ তিনি জানেন একদিন না একদিন আপনি বুঝবেন, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। মা কখনো নিজের জন্য বাঁচে না। ছোটবেলায় আপনার জ্বর হলে রাত জেগে কে বসে থাকতেন? আপনার পছন্দের খাবার কে রান্না করতেন? নিজে নতুন কাপড় না কিনে আপনার জন্য নতুন জামা কে কিনে দিতেন? মা, একজন মা নিজের সুখ, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা সব কিছু সন্তানের জন্য ত্যাগ করে দেন। কিন্তু আমরা বড় হয়ে সেই মানুষটার জন্য 5 মিনিট সময়ও বের করতে পারি না। মায়ের ইচ্ছেগুলো খুব ছোট। মা কখনো দামি গাড়ি চান না, তিনি শুধু চান তুমি ভালো থাকো, তুমি সময় মতো খাও, তুমি একবার ফোন করে বলো, মা কেমন আছো? অনেক মা আছেন যারা সারাদিন শুধু সন্তানের ফোনের অপেক্ষায় থাকেন, কিন্তু ফোনটা আর আসে না। আজ যা করতে পারবেন কাল পর্যন্ত ফেলে রাখবেন না। অনেক মানুষ ভাবে আগামী মাসে সময় দেব, একদিন ঘুরতে নিয়ে যাব, একদিন সব ইচ্ছা পূরণ করব, কিন্তু জীবন কারো জন্য অপেক্ষা করে না। মৃত্যু কখন দরজায় কড়া নাড়বে কেউ জানে না। তাই আজই মাকে জড়িয়ে ধরুন, বলুন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, এই কথাটা শুনে তার চোখে যে আনন্দের পানি আসবে তা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। অনেক মানুষ বলে ভাগ্য আমার খারাপ, কিন্তু একটা বিষয় ভুলে যায়, মায়ের দোয়া এমন একটা জিনিস যা মানুষের জীবন বদলে দিতে পারে। যে সন্তান মায়ের সম্মান করে, তাকে ভালোবাসে, তার জন্য আন্তরিকভাবে দোয়া করে মা, আর সেই দোয়ার বরকত মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে শুধু পরিশ্রম দিয়েও অনেক সময় পৌঁছানো কঠিন হয়ে যায়। যদি আপনার মা এখনো বেঁচে থাকেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের একজন। আজই মায়ের পাশে বসুন, 2 মিনিট গল্প করুন, 1 কাপ চা একসাথে খান, তিনি যা বলতে চান মন দিয়ে শুনুন। আর যদি কখনো তার মনে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন না, বরং একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবেন, যাদের মা আর নেই। আপনি যদি এই ভিডিও দেখেন আর আপনার মা পৃথিবীতে না থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করুন, তার নামে দান করুন, ভালো কাজ করুন, কারণ সন্তানের নেক আমলও মা বাবার জন্য উপকার বয়ে আনতে পারে। আর যদি আপনার মা এখনো বেঁচে থাকেন, তাহলে আর দেরি করবেন না, আজ থেকে তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন, কারণ সময় চলে গেলে শুধু স্মৃতি থাকে, আর থাকে আফসোস। বন্ধু, একদিন আপনি অনেক বড় হবেন, অনেক টাকা উপার্জন করবেন, হয়তো নিজের স্বপ্নের সব কিছু কিনে ফেলবেন, কিন্তু যদি তখন আপনার মা পাশে না থাকেন, তাহলে সেই সাফল্যের আনন্দ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই সময় থাকতে মাকে ভালোবাসুন, তাকে সম্মান করুন,
তো তার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন, কারণ জান্নাতের পথে সবচেয়ে সুন্দর দরজাগুলোর একটি হলো মা বাবার সন্তুষ্টি। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই একটি কমেন্ট করে লিখুন, আল্লাহ আমার মাকে সুস্থ রাখুন এবং দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আর যদি আপনার মা পৃথিবীতে না থাকেন, লিখুন, আল্লাহ আমার মাকে ক্ষমা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কোনো সন্তানের মনে তার মায়ের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিতে পারে। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।